টুনি, তুমি ঘরে আছো? আমার জন্য একটু জল নিয়ে আসো তো তাড়াতাড়ি। কোনো সমস্যা হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হলো, চুপ করে আছো কেন? এখন তো আমারও চিন্তা হচ্ছে। টুনি, আমার মালকিন আমাকে বের করে দিয়েছে কাজ থেকে। ওনার কোন আত্মীয় নাকি কাজ করবে আজকের পর থেকে, তাই খুব চিন্তায় আছি। তো না, ঘরে বসে থাকলে তো হবে না, আমাদের সংসার তো চালাতে হবে। গত বছর তুমি আমাকে এই হারটি কিনে দিয়েছিলে, আজকে তোমাকে আমি এই হারটি দিচ্ছি। তুমি এটা বিক্রি করে কোনো একটা ব্যবসা শুরু করো। কি বলছো টুনি? শেষমেশ কিনা আমি তোমার গলার হারটি বিক্রি করে দিব? না না, আমি পারবো না। পারতে হবে তো না, আমাদের ভবিষ্যতের জন্য। তুমি না হয় আমাকে পরে আবার কিনে দিও। টুনি অনেক জোর করাতে টোনা টুনির কথা আর ফেলতে পারল না। সে গলার হারটি নিয়ে একটি স্বর্ণের দোকানে এসে সেটি বিক্রি করে দিল। টোনা টুনি সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে যেই টাকাটা পাওয়া যাবে সেই টাকা দিয়ে একটি খিচুড়ির দোকান দিবে। বরাবরই সেটাই হলো, তারা একটি সুন্দর করে খিচুড়ির দোকান দেয়। টোনা ওই দোকানে শুধুমাত্র টোনার নাম দেখে অনেক রেগে যায়। টোনা বলল সেখানে টোনা টুনি দুইজনেরই নাম থাকতে হবে। টুনি, এত সুস্বাদু করে রান্না করলে, এখনো তো কেউ আসলো না গো। একটু অপেক্ষা করে টোনা, দেখবে সবাই আসবে। টোনা টুনি নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তখনই একজন কাস্টমার চলে আসে। এই কাস্টমার অন্য কেউ নয়, টুনির গলার হারটি যার কাছে বিক্রি করেছিল সেই দোকানদারটি এসেছে। হ্যাঁ দাদা, তোমাকে দিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো, আমাদের তৈরি হয়ে গেছে। খিচুড়িটা অনেক ভালো হয়েছে, তোমাদের জন্য অনেক শুভকামনা। তোমরা আরো অনেক উন্নতি করতে পারবে। বিলটা কত হয়েছে বলো, আমি দিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি। আজকে আমি তোমাদের দোকানে ইচ্ছে করেই এসেছি, আমি জানি আজকে থেকে তোমরা দোকান শুরু করবে। দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমাদের দোকানে এসেছো, তোমার 1 টাকাও দিতে হবে না আমাদেরকে। এই খাবারটি আমাদের পক্ষ থেকে তোমাকে উপহার দিয়েছি। এরপর থেকে টোনাটুনির দোকানে অনেক কাস্টমার বাড়তে লাগলো, বিক্রির সংখ্যা বেশি হয়ে যায়। টোনাটুনি অনেক খুশি হয়, তাদের আর্থিক অবস্থা অনেক ভালো হয়। তারা নতুন ঘর করে এবং সেখানে অনেক সুখী শান্তিতে বাস করে। গল্পটি তোমাদের ভালো লাগলে একটি লাইক করো আর সাথে সাবস্ক্রাইব করে দিও।